আছি আলাদিপুর মাদ্রাসায়। সাপাহার উপজেলার অন্যতম মাদ্রাসা এটি। প্রায় 500+ ছাত্র রয়েছে এই মাদ্রাসায়। পুরো মাদ্রাসাটি আজকে আপনাদেরকে দেখাবো এবং আলাদিপুর গ্রাম সহ। এটি গোয়ালা ইউনিয়ন, দিঘিরহাট থেকে ঠিক নিতপুর যে রোডটি রয়েছে, নিতপুর রোডে এসেই আপনার আলাদিপুরে আসতে হয়। এই পাশ থেকে হচ্ছে বিলের অংশ, এই পাশে শেষ সীমানা সাপাহারের প্রায় এই অংশটি। তো পুরো মাদ্রাসাটি আজকে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আলাদিপুর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিঘিরহাট থেকে ঠিক নিতপুর যাওয়ার পথে সীমান্তবর্তী গ্রাম। গ্রামটি অনেক বড়। এই গ্রামে রয়েছে আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে 1964 সালে। এই মাদ্রাসার শিক্ষক রয়েছে প্রায় 23 জন এবং ছাত্র সংখ্যা 500+। পুরো মাদ্রাসা, গ্রাম, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তবে এই মাদ্রাসার অনেক বড় একটি দিক রয়েছে, সেটি হচ্ছে এই মাদ্রাসা থেকে 26 জন শিক্ষার্থী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব স্কলারশিপ পেয়ে এখন পর্যন্ত 24 জন পড়াশোনা করছেন। 2 জনের পড়াশোনা শেষ। এটি মাদ্রাসার অনেক বড় গৌরব। তাদের এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে স্কলারশিপ পেয়েছেন সৌদি বিশ্ববিদ্যালয়ে এবং তারা সেখানে দিনই শিক্ষা নিচ্ছেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিবেন সারা দেশ বিদেশে। তাই তো এই মাদ্রাসার অনেক খ্যাতি রয়েছে। মাদ্রাসার ভবনটি দূর থেকে দেখতে বেশ সুন্দর। আলাদিপুর গ্রামটি অনেক বড় একটি গ্রাম। গ্রামের ঠিক মিডল পয়েন্টেই এই মাদ্রাসার অবস্থান। তবে বিলের ওই অংশে গ্রাম আরো বেশি দেখা গেছে। এক জায়গায় 3টা প্রতিষ্ঠান রয়েছে। বড় এই মাদ্রাসা, পাশে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহ বেশ সুন্দর একটা পরিবেশ। গ্রামের চতুর্দিক দিয়েই আম বাগান, ড্রাগন বাগান, ধানের জমি, বেশ কিছু ফসল। মাদ্রাসার এই মূল ভবনটি দেখতে বেশ সুন্দর। এতটাই সুন্দর ভবনটি, 4 তলা বিশিষ্ট ভবনটি, কালারটি ফুটে উঠেছে। 23 এপ্রিল হয়ে গেছে মাদ্রাসায় মাহফিল। আমরা ঠিক তার একদিন পরে এসেছিলাম। তবে এসে বেশ ভালোই দেখলাম। অনেক সুন্দর মাদ্রাসা, গ্রামটি অনেক সুন্দর। আলাদিপুর গ্রামটিও আপনাদেরকে দেখাবো, হাই স্কুল সব কিছুই। ছাত্ররাও বেশ আনন্দিত। তারাও ছোট ছোট যারা ছিল ড্রোন দেখে তারাও বেশ খুশি। এটি হচ্ছে মাদ্রাসার প্রথম ভবন। গোসলখানা সব কিছুই রয়েছে। তাদের খাবার দাবারের ব্যবস্থা খুবই ভালো। এবং এখন দেখাবো আপনাদের গ্রামের অংশ। গ্রামে 98% বাড়ি মাটির এবং বেশিরভাগ বাড়ি হচ্ছে মাটির দোতলা বাড়ি। আলাদিপুর মাদ্রাসার মসজিদটি একটু পাশেই, ঠিক রাস্তার পাশে হয় মুসল্লিরা বেশ ভালোভাবে এখানে নামাজ আদায় করতে পারেন। এবং দূর থেকে মাদ্রাসাটি দেখুন, অনেকটাই সুন্দর দেখাচ্ছে। এই যে লাল টিনের ঘর দেখছেন, এটি উচ্চ বিদ্যালয়ের। উচ্চ বিদ্যালয়ের অনেক আগের রুম এগুলো। আর এই বিল্ডিংটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই দূর থেকে আলাদিপুর মাদ্রাসার মসজিদটি দেখতে অনেকটা সুন্দর। সামনের অংশের ডিজাইনটা খুবই সুন্দর। আমরা এখন এই পাশ থেকে আপনাদেরকে উচ্চ বিদ্যালয়ের ভবনটি দেখাবো। উচ্চ বিদ্যালয়ের ভবনটি এতটা সুন্দর জায়গায়, ঠিক পেছন সাইডেই ধানের জমি। ধানের জমির সবুজের কারণে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই পাশে প্রাথমিক বিদ্যালয়। গ্রামের চতুর্দিক দিয়ে একটু ঘুরিয়ে দেখালাম। এই গ্রামে রাস্তার 2 পাশেই সারি সারি বাড়ি। এক জায়গায় অনেক বড় করে গোছানো বাড়ি না, তবে গ্রাম অনেক বড়। রাস্তার 2 পাশেই
সারি সারি বাড়িগুলো যেমনি দাঁড়িয়ে রয়েছে, তেমনি করে প্রত্যেকটা মানুষই কিন্তু বেশ ব্যস্ত। সবাই কাজে রয়েছেন এবং রাস্তাটি পাকা রাস্তা। আমরা এখন যাচ্ছি ঠিক দিঘিরহাটের দিকে, মেন রোডে। এটি গ্রামের কবরস্থান। কবরস্থানটি বেশ সুন্দরভাবে ঘেরা রয়েছে পাঁচি দিয়ে, এবং বাড়িগুলো দেখুন গ্রামের কতটা সুন্দর গোছানো বাড়ি। বাড়ির চতুর্দিক দিয়ে কিছু অংশে আমবাগানগুলো অনেক সৌন্দর্য বাড়িয়েছে গ্রামের। এ পাশ থেকে আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এ পাশ দিয়েই মেন রোডে উঠেই দিঘিরহাট, কপালের মোড়, নিতপুর যেতে পারবেন। এখান থেকে কপালের মোড়ের দূরত্ব খুবই কম। দেখুন গ্রামের দূর দূরান্ত থেকেই দেখা মিলছে ধানের জমি, আমবাগান, গ্রামের সৌন্দর্য কতটা। চারোদিক দিয়ে শুধু সবুজের সমাহার। বিশাল বড় আয়তনের এই গ্রাম, তাই তো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আমি ক্যামেরা বন্দি করেছি। প্রচণ্ড রোদ আর গরম হওয়ায় আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা গিয়েছিলাম পোরশা বড় মাদ্রাসার ভিডিও করতে। সেদিক দিয়ে আসার সময় চিন্তা করলাম যে আলাদিপুরের একটা ভিডিও নিয়ে যাই, এবং এক জায়গায় এই 3টা প্রতিষ্ঠান দেখতে খুবই সুন্দর। দেখুন দূর থেকে আলাদিপুরের মসজিদটি দেখতে কতটা সুন্দর, মাদ্রাসা ভবন, প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল খুবই সুন্দর। এক জায়গায় 3টা প্রতিষ্ঠান এবং বেশ সুন্দর একটা জায়গা। চারদিকে নিরিবিলি একটা পরিবেশ, এখানকার পড়াশোনার জন্য খুবই ভালো। আমরা এখন ঠিক মাদ্রাসার পেছনের অংশে যে বাড়িগুলো রয়েছে সেদিকে যাব। মাদ্রাসা থেকে প্রায় 800 মিটার পর্যন্ত গিয়েছি, তবে এই পাশে অনেক বাড়িঘর রয়েছে, তার জন্য আমরা বেশি দূরে যেতে পারিনি। গ্রামের সৌন্দর্য দেখুন খুবই চমৎকার। গ্রামের এই পাকা সড়কটি বেশ উপকৃত করেছে গ্রামের মানুষকে। আপনার বাসা যেখানে হোক না কেন, আপনার যদি যাতায়াতের ব্যবস্থা ভালো হয়, তাহলে মানুষ কোনো দিক দিয়ে পিছিয়ে থাকে না। তাই তো এই গ্রামের মানুষও অনেকটাই এগিয়ে। সামনে দেখছেন ড্রাগন বাগান, বেশ বড় একটি ড্রাগন বাগান, এবং রাস্তাটি বেশ আঁকা বাঁকা। দেখুন প্রত্যেকটি জায়গায় শুধু রাস্তা এমনভাবে অ্যাঙ্গেল হয়েছে, রাস্তার দুই পাশে কিছু কিছু অংশেই বাড়ি, পাশাপাশি পুকুর। চতুর্দিকেই এই অংশটিতে দেখুন শুধু গাছ আর গাছ। বাড়ির চতুর্দিকে শুধু গাছেরই দেখা মিলছে। বড় বড় কিছু বাগানও রয়েছে। তবে গ্রামের এই ছোট ছোট পুকুরগুলো উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায়। তাই তো আজকে আলাদিপুরের এই পর্যন্তই ভিডিও। যারা আমাকে মেসেঞ্জারে কিংবা ভিডিওতে কমেন্ট করেছিলেন, তাদের জন্যই আজকের ভিডিওটি, এবং আলাদিপুর পুরো গ্রামের জন্য। পুরো গ্রামের হয়তো ভিডিও নিতে পারিনি আমি, গ্রামটি বিশাল বড়, আমাদের সময়ও কম ছিল। শুক্রবার দিন হয়, আমরাও বেশ তাড়াহুড়া করে এখান থেকে চলে আসি। এবং এই রাস্তার পাশে ড্রাগন বাগান, আম বাগান সব মিলিয়ে অসাধারণ একটি গ্রাম। সাপাহার উপজেলার আলাদিপুর গ্রাম, গোয়ালা ইউনিয়ন, দিঘিরহাট। সকলকে অনেক অনেক শুভকামনা ও সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি দেখে আপনার মতামত জানাবেন। দূর থেকে মাদ্রাসা এবং স্কুলের ভবনগুলো দেখতে কতটাই সুন্দর লাগছে দেখুন, বেশ সুন্দর। গ্রামের চতুর্দিক দিয়ে এত পরিমাণ গাছ রয়েছে, যার জন্য গ্রাম